সুবর্ণাক্তা নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে নারীর মরদেহ শহরতলির দৌলতদিয়ায় এসে পৌঁছালে সেখানে দাফন কাজে বাধা দেয় স্থানীয়রা। তবে রাত 10:30টায় প্রশাসনের সহযোগিতায় কবরস্থান কমিটির অনুমতিতে ও কবরস্থানের ন্যূনতম সদস্য ফি 7,000 টাকা প্রদানে সুবর্ণাক্তারের দাফন করা হয়। এর আগে বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণাক্তার। সেখানে স্বামীর সাথে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে দুপুরে তাকে চুয়াডাঙ্গার শহরতলির দৌলতদিয়ারের বাড়িতে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটে। দিনভর চলে নাটকীয়তা। এ নিয়ে থমথমে পরিবেশ ছিল এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, সুবর্ণ ছোট থেকেই নাচ গান করে বেড়াতো, বিভিন্ন অনুষ্ঠানে নাচতে যেত। সে টিকটকে অশ্লীল নাচানাচি করতো, এমনকি তার পরিবারের লোকজন মাদক ব্যবসার সাথে জড়িত। এসব কাজে বাধা দিলে বহিরাগত লোকজন এনে এলাকাবাসীকে হুমকি ধামকিও দিত। তাছাড়া তারা এখন এলাকার স্থানীয় না, কয়েক বছর আগে এই এলাকায় ভাড়া বাসায় আসে। সুবর্ণ আক্তারের দাফন ও তার বাবার অথবা স্বামীর গ্রামে দেওয়ার জন্য দাবি জানান তারা। অনেক ডিস্টার্ব আছে, আমার বোন মেধায় থাকে, তাই দীর্ঘদিন ধরে আসি, মনে করেন থাকি ভাড়া হিসাবে থাকি স্থানীয় জমিনা। মনে করেন যে আমার গলা করে মারা গেছে, মারা গিয়েছে। আমরা এখানে মাঠে দিতে চাইছি, কমিটি আলাদা আমাদের বললো যে 7,000 টাকা লাগবে খবরের জন্য, আর 1,000 টাকা দেওয়া লাগবে বাসের জন্য। আমরা 7,000 টাকা রাজি হলাম, 7,000 টাকা দেওয়া হবে, তাহলে আমার মাটি এটা আমাকে সব বিকাশ নেওয়ার পরে তারা বলছে যে হবে না, টাকা দিতে হবে, মাটি এখানে দিতে হবে। আমরা মারা গিয়েছি, আমাদের সে এক এক সময় এক এক খারাপ আমরা জানি, আমাদের জানা মধ্যে যে আমরা যদি আমাদের পারিবারিক বা আমাদের যে আমাদের মারা গিয়েছে। তারা দীর্ঘদিন ধরে আছে, কিন্তু অর্থ সম্পদ না থাকার কারণে জায়গা জমি কিনতে পারেনি। কিন্তু এই কয়দিনে একটা কমিটি হয়েছে, এই কমিটি আপনার টেকা ছাড়া লাশ মাটি দিতে দেবে না। এর আগেও ছিল, তারা এই ধরনের ছিল না, কিন্তু এরা তো গোরস্থানের নামে দোকান খুলে বসে রয়েছে। এটা আমি সাধারণ জনগণ, একটা ব্যবসা প্রতিষ্ঠান, সে আমারও পর্যন্ত বলে গেল যে